চমকের পর চমক। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। রাজনীতির মাঠে স্বার্থের দ্বন্দ্বে কেউ কাউকে চেনে না। নির্বাচনের আর মাত্র 17 দিন বাকি। ঠিক এই অন্তিম মুহূর্তে এসে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দীর্ঘদিনের সব রাজনৈতিক সমীকরণ। যে মান্না এতদিন বিএনপির মঞ্চে দাঁড়িয়ে সরকারের পতন চাইতেন, সেই মান্নাই কি এখন বিএনপির সঙ্গ ত্যাগ করে জামায়াতের হাত ধরছেন? যে লেবার পার্টি 13 বছর বিএনপির সাথে সংসার করল, তারা কেন হঠাৎ ভুল পাল্টে জামায়াতের আমিরকে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের সাথে তুলনা করছেন? রাতের আধারে কি ঘটছে গোপন বৈঠক? বগুড়া 2 আসন নিয়ে কেন এত নাটক? বিএনপি কি তবে তার দীর্ঘদিনের মিত্রদের হারিয়ে একঘরে হয়ে পড়ছে, নাকি জামায়াত নতুন কোনো মাস্টার প্ল্যান নিয়ে নির্বাচনের মাঠ দখল করতে যাচ্ছে? রাজনীতির এই ভাঙা গড়ার চাঞ্চল্যকর সব খবর ও পর্দার আড়ালের আসল রহস্য জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি যেন আবারও প্রমাণ হতে চলেছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, অর্থাৎ আর মাত্র 17 দিনের কাউন্টডাউন শুরু হয়েছে, ঠিক তখনই রাজনীতির মাঠের উত্তাপ আর নাটকীয়তা চরমে পৌঁছেছে। এতদিন আমরা দেখে এসেছি এক ধরনের জোটের সমীকরণ, কিন্তু ভোটের ঠিক আগ মুহূর্তে এসে সেই চিত্রনাট্য পুরোপুরি বদলে যাচ্ছে। চলছে দলবদল, জোট বদল আর বিশ্বাসঘাতকতার এক অদ্ভুত খেলা। সবচেয়ে বড় খবরটি আসছে বিএনপির দীর্ঘদিনের শরিকদের কাছ থেকে। আপনারা জানেন, রাজনীতির মাঠে বিএনপি এবং জামায়াত এই দুই দলের সম্পর্ক নিয়ে সব সময়ই আলোচনা সমালোচনা থাকে, কিন্তু এবার সমীকরণটি ভিন্ন। যখন মনে করা হচ্ছিল বিএনপি নেতৃত্বাধীন জোট অটুট থাকবে, ঠিক তখনই সেই দুর্গে ফাটল ধরছে। আর এই ফাটল এমন সময় ধরছে যখন তা মেরামতের আর কোনো সময় নেই। আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন জামায়াত নেতৃত্বাধীন জোট, তথাকথিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নানা ইস্যু দেখিয়ে জোট ছেড়ে গেলেও জামায়াতের ভোটে রাজনীতিতে যে ভাটা পড়েনি, বরং তা আরও শক্তিশালী হয়েছে, তার প্রমাণ মিলছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে। বিএনপি যখন তাদের শরিকদের আসন ভাগাভাগি নিয়ে হিমশিম খাচ্ছে, তখন জামায়াত অত্যন্ত কৌশলী পদক্ষেপে তাদের ভোটের পরিধি বাড়াচ্ছে। ইতিমধ্যেই রাজনীতির অন্দরমহলে বড় ধরনের ভূমিকম্প ঘটে গেছে। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দীর্ঘ 13 বছরের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ লেবার পার্টি এখন আর বিএনপির সাথে নেই। তারা ডিগবাজি খেয়ে, বা বলা ভালো নতুন রাজনৈতিক কৌশল হিসেবে যোগ দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটে। বিষয়টি এখন আর গুঞ্জন নয়, একেবারে নিশ্চিত খবর। কেন এই দলবদল? এর পেছনের কারণটা বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এতদিন বিএনপির সাথে ছিলেন, কিন্তু অভিযোগ উঠেছে নির্বাচনে বিএনপি তার শরিকদের যথাযথ মূল্যায়ন করেনি। বিশেষ করে আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপি কৃপণতার পরিচয় দিয়েছে। আর এই ক্ষোভ থেকে লেবার পার্টি তাদের দীর্ঘদিনের মিত্রতা ছিন্ন করে জামায়াতের 10 দলীয় জোটে নাম লিখিয়েছে। ফলে জামায়াতের এই জোট এখন 11 দলীয় শক্তিতে রূপ নিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। লেবার পার্টির এই যোগদানের বিষয়টি যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি চমকপ্রদ হল ডাক্তার ইরানের বক্তব্য। জামায়াতের জোটে যোগ দিয়ে তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা অনেকের ভ্রু কুঁচকে দিয়েছে। ডাক্তার ইরান সোজা সাপটা বলেছেন, জামায়াত আমিরের মধ্যে তিনি ইরানের ইসলামী বিপ্লবীর নেতা আয়াতুল্লাহ খামেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের ছায়া দেখতে পাচ্ছেন। তার মতে, দেশের মানুষ এখন একজন খামেনি বা মাহাথির মোহাম্মদের প্রত্যাশা করছে, আর সেই নেতৃত্বই দেবেন জামায়াত আমির। বুঝতেই পারছেন রাজনীতির হাওয়া কোন দিকে বইছে। যদিও লেবার পার্টি এই জোটে যোগ দিয়ে কোনো আসন পাচ্ছে না, তবুও তারা জোটের হয়ে কাজ করার অঙ্গীকার করেছে। তাদের হাতে 15 জন প্রার্থী থাকলেও বৃহত্তর স্বার্থে তারা হয়তো স্যাক্রিফাইস করছেন। তবে নাটকের এখানেই শেষ নয়, আসল সাসপেন্স এখনও বাকি। বিএনপির জন্য বড় দুঃসংবাদটি সম্ভবত অপেক্ষা করছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাহমুদুর রহমান মান্না, যিনি টক শো থেকে শুরু করে রাজপথ সবখানেই ছিলেন সরব। তার গতিবিধি এখন বেশ রহস্যজনক। বিশ্বস্ত সূত্র এবং বিভিন্ন দেশীয় গণমাধ্যমে খবর বলছে, মাহমুদুর রহমান মান্নার সাথে জামায়াত জোটের একাধিক শীর্ষ নেতার যোগাযোগ বা নেগোসিয়েশন চলছে। গুঞ্জন অত্যন্ত জোরালো যে নাগরিক ঐক্য বিএনপি জোট থেকে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে জামায়াতের এই জোট 12 দলীয় জোটে রূপ নেবে এবং ভোটের মাঠে এর বিশাল প্রভাব পড়বে। কিন্তু প্রশ্ন হলো, কেন মান্না এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এর উত্তরটা লুকিয়ে আছে আসন ভাগাভাগির জটিল অঙ্কে।
মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 এবং ঢাকা 18 আসন থেকে নির্বাচন করছেন। সমস্যা বেঁধেছে বগুড়া 2 আসন নিয়ে। জানা গেছে বিএনপি এবং তাদের শরিকদের মধ্যে আসন সমঝোতা হলেও শেষ মুহূর্তে এসে বিএনপি বগুড়া 2 আসনে ছাড় দিতে নারাজ। সেখানে ধানের শীষ প্রতীকে বিএনপির নেতা শাহ মোহাম্মদ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। মান্না আশা করেছিলেন জোটের স্বার্থে বিএনপি হয়তো তার জন্য এই আসনটি ফাঁকা রাখবে, কিন্তু বিএনপি শেষ মুহূর্তেও তাদের প্রার্থী প্রত্যাহার না করায় মান্না নিজেকে অপমানিত বোধ করছেন এবং এই বিভক্তির সৃষ্টি হয়েছে। অপরদিকে জামায়াতের অবস্থান এখানে বেশ সুবিধাজনক। বগুড়ায় জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক বেশ শক্ত। সেখানে জামায়াতের প্রার্থী হিসেবে আছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান, আর ঢাকা 18 আসনে জামায়াত জোটের শরিক এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ রয়েছেন। এখন গুঞ্জন হলো, যদি মাহমুদুর রহমান মান্না জামায়াত জোটে যোগ দেন তবে জামায়াত হয়তো তার সম্মানে বগুড়া 2 আসন থেকে তাদের প্রার্থী সরিয়ে নেবে অথবা কোনো সমঝোতার মাধ্যমে মান্নাকে সমর্থন দেবে। অর্থাৎ মান্না যে সম্মান বিএনপির কাছে পাননি সেই সম্মান জামায়াত তাকে দিতে প্রস্তুত, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় একটা বিষয় স্পষ্ট, নির্বাচনের মাত্র 17 দিন আগে বিএনপির জোটের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। শরিক দলগুলো একে একে সরে যাচ্ছে। অন্যদিকে জামায়াত অত্যন্ত ধীরস্থিরভাবে তাদের শক্তি বাড়াচ্ছে। তারা কেবল নিজেদের দলের শক্তি বাড়াচ্ছে না, বরং বিএনপির অসন্তুষ্ট শরিকদের নিজেদের ছাতার নিচে নিয়ে আসছে। এটাকে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন জামায়াত তাদের জোটের নাম বা ব্র্যান্ডিং নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না, কিন্তু ভেতরে ভেতরে তারা তাদের জোটকে ভারী করছে। লেবার পার্টির যোগদান এবং মান্নার সম্ভাব্য যোগদান এগুলো সাধারণ কোনো ঘটনা নয়। এটি প্রমাণ করে যে এবারের নির্বাচনে জামায়াত শুধুমাত্র একটি দল হিসেবে নয়, বরং একটি শক্তিশালী থার্ড ফ্রন্ট বা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে। মাহমুদুর রহমান মান্না যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেন তবে তা বিএনপির জন্য এক বিশাল ধাক্কা, কারণ মান্না কেবল একজন নেতা নন, তিনি একজন ভালো বক্তা এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তার দল বদল সাধারণ ভোটারদের মনে এবং বিশেষ করে সরকার বিরোধী ভোটারদের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে। ভোটাররা ভাবতে শুরু করবেন বিএনপি কি তবে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে, কেন তাদের শরিকরা একে একে চলে যাচ্ছে। অন্যদিকে ডাক্তার ইরানের মতো নেতারা যখন জামায়াতের প্রশংসা করে, তাদের আন্তর্জাতিক নেতাদের সাথে তুলনা করেন, তখন বোঝা যায় জামায়াত তাদের ইমেজ বিল্ড আপের কাজটাও শরিকদের দিয়েই করিয়ে নিচ্ছে। এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এখন প্রশ্ন হলো আগামী 2-1 দিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে। বগুড়া 2 আসনে কি আমরা নতুন কোনো নাটক দেখব? মান্নাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জামায়াতের মঞ্চে উঠবেন, আর যদি ওঠেন তবে ভোটের মাঠে ধানের শীষের কি হবে? কারণ বগুড়ায় জামায়াত এবং মান্না এক হলে বিএনপি প্রার্থীর জেতাটা অনেক কঠিন হয়ে যাবে। আবার ঢাকা 18 আসনের সমীকরণও বদলে যেতে পারে। সব মিলিয়ে নির্বাচনের শেষ মুহূর্তের এই দলবদল, মান অভিমান আর আসন ভাগাভাগির লড়াই সবে ইঙ্গিত দিচ্ছে যে এবারের নির্বাচন খুব একটা সহজ হবে না। পর্দার আড়ালে যে খেলা চলছে তা সাধারণ মানুষের চোখের সামনে যখন আসবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তবে এটা নিশ্চিত যে জামায়াত তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করেছে এবং তারা এখন অনেক বেশি আগ্রাসী ভূমিকায়। আর বিএনপি তারা হয়তো তাদের পুরনো মিত্রদের ধরে রাখতে না পারাই খেসারত দিতে চলেছে। রাজনীতির এই জটিল দাবা খেলায় কে হবে রাজা আর কে হবে প্রজা তা নির্ধারণ করবে জনগণ। কিন্তু তার আগে নেতাদের এই ডিগবাজি আর জোট বদলের খেলা আমাদের বিনোদনের খোরাক যোগাচ্ছে বই কি। আমরা তীক্ষ্ণ নজর রাখছি পরিস্থিতির ওপর। মান্না শেষ পর্যন্ত কি করেন, লেবার পার্টির ভূমিকা কি হয়, সবকিছুর আপডেট আমরা আপনাদের জানাতে থাকব। আপনারা কি মনে করেন, মাহমুদুর রহমান মান্নার কি উচিত হবে বিএনপির সঙ্গ ছেড়ে জামায়াত জোটে যোগ দেয়া? এতে কি বিরোধী ভোটের ক্ষতি হবে নাকি লাভ হবে? আর লেবার পার্টির এই দলবদলকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও রাজনীতির এই ভেতরের খবরগুলো জানতে পারে। যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।